আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজান মোবারক। ভিউয়ার্স, ভর্তা তো অনেক খেয়েছেন। তো কখনো বাঁধাকপির ভর্তা খেয়েছেন? তো দেখেন, আমি আজকে বানিয়ে ফেললাম ফুলকপি বা বাঁধাকপি দিয়ে ভর্তা। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ভর্তাটা এত মজা আপনি না খেলে বুঝতেই পারবেন না। তো আপনি যদি এই ভর্তাটা দিয়ে ভাত খান, আপনার অন্য কোনো তরকারি আর লাগবে না। দেখেন, তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। ভিউয়ার্স, সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই রেসিপির প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে যে বাঁধাকপি বা ফুলকপি। আমি এখানে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে এবং গরম পানি দিয়ে খুব সুন্দর করে লবণ, সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। আপনি এখানে ৫ মিনিট বা ১০ মিনিট সিদ্ধ করবেন যাতে করে কপিটা খুব সুন্দর করে নরম হয়ে যায়। তো ঢেকে দিবেন ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে এসে দেখবেন মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়ে যাবে। তো দেখেন, ফুলকপির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখানে চেক করে দেখব কপিটা হয়েছে নাকি এখনো হয়নি। তো কপিটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি এখানে একটা চাকনি দিয়ে খুব সুন্দর করে সেঁকে নিব কপিগুলাকে। এখন দেখেন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ভিউয়ার্স, এই রেসিপির ২য় উপকরণ হচ্ছে টমেটো। এখানে লাল একটা টমেটো নিয়ে নিলাম পাকা দেখে। টমেটোটাকে আমি খুব সুন্দর করে কেটে ভাগ করে নিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর উল্টিয়ে পাল্টিয়ে সসের মতো করে বানিয়ে ফেললাম। নিয়ে নিলাম বাটিতে। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব লাল, লাল করে। নামিয়ে নিব ১ মিনিট পর। প্রত্যেকটা উপকরণ আমি এখানে সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখেন, ১ম এ নিলাম পেঁয়াজ, শুকনা মরিচ, সিদ্ধ করে রাখা কপিটা, সসটা, ধনিয়া পাতাগুলো। ভিউয়ার্স দেখেন, প্রত্যেকটা উপকরণ কতটা সুন্দর, সজীব, টাটকা। একটা খাবারের পরিবেশনা সবচেয়ে বেশি আসল বিষয়। পরিবেশনা ভালো, খাবারটা ভালো হবে ইনশাআল্লাহ। এখন সবগুলো উপকরণ আমি এখানে মিক্স করে নিব। ১ম এ নিয়ে নিলাম পেঁয়াজ, তারপর নিয়ে নিলাম শুকনা মরিচ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ একসাথে আমি খুব ভালো করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব সসটা। পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, সস সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করব যাতে করে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে রেসিপিটা একটা কেমিস্ট্রি তৈরি করে। তারপর দিয়ে দিব সরিষার তেল। এখন আমি সবগুলো মসলা আবার মিক্স করব। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কপিটা। এ পর্যায়ে কপিগুলোকে আমি খুব সুন্দর করে মিক্স করব। যার পর্যন্ত রাগ আছে সবগুলো রাগ দিয়ে চেপে কপিগুলোকে আমি ভালো করে সুন্দর করে কুচি করে নিব। এখানে বিষয় হচ্ছে যে আপনি যত কুচি করবেন তত বেশি ভালো হবে। দেখেন ভিউয়ার্স, আমি আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তারপর তেলটাকে আমি প্রত্যেকটা উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিব যাতে করে সরিষা তেলের ফ্লেভারটা পুরো রেসিপি জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। ভিউয়ার্স দেখেন, তৈরি করে ফেললাম বাঁধাকপি দিয়ে খুব সুন্দর মুখরোচক একটি ভর্তা। তো অবশ্যই ট্রাই করবেন, বাসায় জানাবেন কমেন্ট করে। আজকের মতো বিদায় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।